আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারে ধন্য হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি বিশ্বাস করি, যে ব্যক্তি ইয়াজাল জালালি ওয়াল ইকরমকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতেও সেও প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি একজন মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওতে দুইটি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর সেই অজানা আমল সম্পর্কে। তো চলুন প্রথম পার্টে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি কি। হাসরের মাঠে নামাজের মাধ্যমেই হিসাব নিকাশ শুরু হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে, আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসুন্দর বলে গণ্য হবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট থাকা। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্য থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, 4 ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো: 1 নম্বরে তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2 নম্বরে তার চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে। 3 নম্বরে তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4 নম্বরে তার কোনো দোয়া কবুল হবে না। 5 নম্বরে নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না, তার কোনো কাজে আসবে না। আর মৃত্যুর সময় যে 3 শাস্তি দেওয়া হবে শুনেন: 1 নম্বরে কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। 2 নম্বরে ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3 নম্বরে এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে। কবরে যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে সেগুলো হলো: কবর, 1 নম্বরে কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের 2 পাশের মাটির চাপে এক পাশের বুকের হাড় আরেক পাশে চলে যাবে। 2 নম্বর, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নম্বর, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যেই সাপের চোখ হবে আগুনের মতো, নখগুলো হবে লোহার মতো, তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি দংশন করতে থাকি, ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি, আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত আমি তোমাকে দংশন করতে থাকি। নাউজুবিল্লাহ। এই সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠিয়ে তাকে আবারও দংশন করতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমিন। কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে 4 ধরনের আযাব দেওয়া হবে শুনেন: 1, তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন। 3 নম্বর, তাকে জাহান্নামে নেওয়া হবে, সে জাহান্নামী হবে।
4 নম্বরে হচ্ছে তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে। 1 নম্বর লাইন হলো, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর লাইন হলো, হে আল্লাহর গোসায় পতিত ব্যক্তি। 3 নম্বর লাইন হলো, তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে, তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ, তুমি বঞ্চিত। এভাবে বেনামাজিকে পূর্ণ ধরনের শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। কেন আমরা নামাজ আদায় করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। তিনি বলেন, হে সাহাবায়ে কেরাম, শুনো, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে, সেই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকে? তখন সাহাবায়ে কেরাম বললেন, না, কোনো ময়লা থাকে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, সে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, শুনো, কোনো ব্যক্তি যদি 5 বার অজু করে, সুন্দরভাবে অজু করে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তার শরীরেও কোনো ময়লা থাকে না, গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নামাজের এতটাই দাম, এতটাই গুরুত্ব। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এখন বলবো সেই আমলের কথা, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। সে আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর আমল। এটি হলো একটি ইসমে আজম। ইসমে আজম আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে তৈরি। প্রিয় দর্শক, এই ইসমে আজম অনেক মহামূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি পথ দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা আল্লাহর কাছে দোয়া করতেছে। তখন নবীজি বললেন, তোমার আজকের যা মনে চাই তা তুমি আল্লাহর দরবারে চেয়ে নাও, কারণ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বরকতে আল্লাহ তাআলা তোমার দোয়া আজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সমাজ থেকে আজকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিকিরটি হারিয়ে গিয়েছে। অথচ কত দামি একটি আমল। আমরা যখনই মুনাজাত ধরব, মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলে আল্লাহর দরবারে কিছু চাইব, দোয়া করব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর উসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, তো আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক ফরজ সালাতের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিকির করতে হবে, এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিকির করে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন, এক কথায় আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে কোনো কিছু চায়, তাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। তাই বেহেশতের পথের প্রিয় দর্শক, আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, আপনার ধন দৌলত লাগবে, আপনার মনের দুঃখগুলো আল্লাহ তাআলার দূর করাতে হবে, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, সকল কিছুই মহান মালিকের দরবারে বলবেন ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বরকতে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন। তা হলো, যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলাও তার হয়ে যায়। যখন আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন, প্রশান্তিময় জীবন দান করবেন, পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ, এবং সমস্ত আমল করার জন্য আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করা বান্দার দায়িত্ব, পূরণ করা মালিক আমি নিজে, আমি আল্লাহ। অতএব প্রিয় দর্শক, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা,
আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো, হে মালিক, তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি হও এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হয়, সে আমলগুলো করার তৌফিক দান করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দ্বারা এবং আমার দ্বারা ভালো কিছু আমল করাবে। বেহেশতের পথের প্রিয় দর্শক, এই ইয়াজাল জালালি ওয়াল ইকরাম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি আমল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা শেষে একটু দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো মালিক আল্লাহ, আমরা অনেকে বিপদগ্রস্ত। আল্লাহ গো, আমাদের বিপদ আপদ দূর করে দাও। তুমি ছাড়া কে আছে এমন আমাদের বিপদ আপদ দূর করবে? আল্লাহ, অনেকে বিদেশের মধ্যে অনেক বড় বিপদে পড়ে আছে, আকমা নাই, কাজকর্ম নাই। ওগো মালিক, ঋণগ্রস্ততায় কষ্ট পাচ্ছে। আল্লাহ, সকল ঋণ পরিশোধ করার তৌফিক দাও, উত্তম কাজের ব্যবস্থা করে দাও, তাদের বিপদ আপদ দূর করে দাও, আকামার ব্যবস্থা করে দাও। অনেকে আছে অসুস্থ আল্লাহ, কেউ বা হাসপাতালে, কেউ বা বাড়িতে, কেউ বা বিদেশে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, অনেকে দোয়া চেয়েছে অসুস্থ। আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো, সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আমাদের সকলে মনে আশা পূর্ণ করো। জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। তোমার বন্ধু রওজার পাশে গিয়ে তোমার বন্ধুকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদেরকে তুমি ঋণের বোঝা থেকে পরিত্রাণ দাও। আল্লাহ, তোমার কাছে আমরা দয়া চাই, ভিক্ষা চাই। যতদিন বাঁচবো ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও, সম্মানের সাথে বাঁচার তৌফিক দাও। আল্লাহ, মৃত্যু তো হবে মুনাফিক বানায়া, মুশরিক বানায়া, কাফের বানায়া, আল্লাহ গো নবীজির দুশ্মন বানায়া, জালিম বানায়া, সুদখোর ঘুষখোর বানায়া তুমি আমাদের মৃত্যু দিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমরা দয়া চাই, ভিক্ষা চাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি আমাদের উত্তম সাহায্যকারী, তুমি আমাদের উত্তম অভিভাবক, তুমি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই, আমরা তোমার ইবাদত করি। তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আমাদের সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা তুমি দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ, আখির ফরিয়াদ, মৃত্যু হবে, মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক আনোয়ার দেখায় দেখায় আমাদের জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।